বাংলার বর্ধমানের একটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল হল বর্ধমান রাজবাড়ি। বর্ধমান রাজবাড়িকে মহতাব মঞ্জিলও বলা হয়। বর্ধমান রাজবাড়ি বর্ধমানের গোলাপবাগ থেকে একটু দূরে রাজবাড়িতে অবস্থিত। বর্ধমান রাজবাড়ি আগে ছিল বর্ধমানেরই কাঞ্চননগরে, আর কাঞ্চননগর থেকেই চলত শাসন ব্যবস্থার সমস্ত কাজ। তবে বারবার দামোদর নদে বন্যার কারণে বর্ধমানের শাসন ব্যবস্থার ব্যাঘাত ঘটছিল, আর তাই মহারাজ তেজচাঁদ বর্ধমান শহরের একটি উঁচু জায়গায় রাজবাড়ি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তেনার এই পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন তেনার পুত্র বর্ধমান রাজ মহতাব চাঁদ। বর্ধমান রাজ মহতাব চাঁদ প্রায় 1951 সালে এই বর্ধমান রাজবাড়িটি নির্মাণ করিয়েছিলেন, আর তাই তেনার নাম অনুসারেই এই রাজবাড়িটিকে বলা হয় মহতাব মঞ্জিল। রাজপরিবারের পরবর্তী 3 পুরুষ আফতাব চাঁদ, বিজয় চাঁদ ও উদয় চাঁদ বসবাস করেছিলেন এই বর্ধমান রাজবাড়িতেই। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছিল 1951 সালে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে বর্ধমান রাজ তেনার পরিবারের সদস্যদের নিয়ে কলকাতার আলিপুরে বিজয় মঞ্জিলে চলে গিয়েছিলেন। বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় বর্ধমান ইউনিভার্সিটি নির্মাণ করার উদ্দেশ্যে শেষ বর্ধমান রাজ উদয়চাঁদকে অনুরোধ করেছিলেন বর্ধমান রাজবাড়ি দান করার জন্য। তেনার অনুরোধ রেখে বর্ধমান রাজ উদয়চাঁদ বর্ধমান রাজবাড়ি প্রায় 1958 অথবা 1959 সালে বাংলা রাজ্য সরকারকে দান করেছিলেন। তারপর 1960 সালের জুন মাসের 15 তারিখ থেকে বর্ধমান রাজবাড়ি থেকেই বর্ধমান ইউনিভার্সিটির পথ চলা শুরু হয়েছিল। বর্তমানে বর্ধমান রাজবাড়ি বর্ধমান ইউনিভার্সিটির প্রশাসনিক কার্যালয় হিসাবে ব্যবহার করা হয়। বর্ধমান রাজবাড়ি বা বর্ধমান ইউনিভার্সিটি এর প্রশাসনিক কার্যালয়ে কোনো প্রবেশ মূল্য লাগে না। শনিবার, রবিবার ও ন্যাশনাল হলিডেজ বাদ দিয়ে সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত বর্ধমান রাজবাড়ি খোলাই থাকে। সমগ্র বর্ধমান রাজবাড়ি ইতালীয় স্থাপত্য ও ভাস্কর্যের অনুকরণে তৈরি করা হয়েছিল। বর্ধমান রাজবাড়ির এই বড় বড় সূর্যস্তম্ভ ও নানান ভাস্কর্য দেখতে অসাধারণ লাগে। বর্ধমান রাজবাড়ির এই অংশের প্রাসাদের ওপরে রয়েছে একটি ঈগলের সাদা মূর্তি। বর্ধমান রাজবাড়ির এই অংশে রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে অনেক পুরানো জিনিস রাখা আছে। বর্ধমান রাজবাড়ির এই মিউজিয়ামে কোনো প্রবেশ মূল্য লাগে না, আর এই মিউজিয়াম এর ভিতর কিন্তু কোনো ফটো তুলতে বা ভিডিও করতে দেওয়া হয় না। বর্ধমান রাজবাড়িকে যদিও মহতাব মঞ্জিল বলা হয়, তবে এই অংশটি হলো আসল মহতাব মঞ্জিল। এখানেই বর্ধমান রাজ মহতাব চাঁদ ও তেনার পরিবারের মানুষেরা বসবাস করতেন। ইতালীয় স্থাপত্য ও ভাস্কর্যের অনুকরণে নির্মিত 3 তলা এই প্রাসাদটি ইংরেজি টি এর আকারে নির্মাণ করা হয়েছিল। মহতাব মঞ্জিলের সামনেই রয়েছে গাড়ি রাখার জায়গা ও একটি পুরানো গাড়ি। মহতাব মঞ্জিলের 3 তলাটি ছিল মহারানী ও তেনার বাচ্চাদের জন্য। এই প্রাসাদের 2 তলায় ছিল আর্ট গ্যালারি, লাইব্রেরি, ব্যাঙ্কুয়েট হল এবং মহতাব মঞ্জিলের নিচের তলায় ছিল দরবার হল ও নাচঘর। বর্ধমান রাজবাড়ির যে অংশে এখন ভাইস চ্যান্সেলর এর অফিস রয়েছে, ওটা আগে ভিআইপিদের জন্য ছিল। বর্ধমান রাজবাড়িতে বিভিন্ন নামের মহল ছিল, যেমন মহতাব মঞ্জিল, আয়না মহল, আয়েস মহল, ছোট খণ্ড, বড় খণ্ড, দক্ষিণ খণ্ড, রূপমহল, রাজমহল, ইংলিশ গেস্ট হাউস, মোবারক মঞ্জিল প্রভৃতি। এই মোবারক মঞ্জিলই হল বর্তমানে এমইউসি ওমেন্স কলেজ। বর্ধমান রাজবাড়ির উত্তর ফটকের ওপর রয়েছে 1868 সালে ইংল্যান্ডের মহারানীর কাছ থেকে পাওয়া একটি সম্মানসূচক চিহ্ন। এখানে রয়েছে একটি ঢাল ও তার সাথে 2টি তরোয়াল এবং অর্ধেক চাঁদ। তার সাথে আছে একটি ঘোড়ার মুখ ও তার নিচে একটি পদ্ম ফুল, এবং তার 2 সাইডে রয়েছে 2টি ঘোড়া। বর্ধমান রাজবাড়ির ভিতর এরকম গম্বুজ আকৃতির অনেক কটা স্থাপত্য রয়েছে, যেগুলির ভিতর আগে আফতাব চাঁদ, উদয় চাঁদ, বিজয় চাঁদ ও মহতাব চাঁদের মূর্তি ছিল।
এটি হলো বর্ধমান রাজবাড়িরই একটি পুরানো গেট, যেটা প্রায় নষ্টই হয়ে গেছে। এটি বর্ধমান রাজবাড়িরই একটি অংশ, যেটি বর্তমানে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস।